হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। এটা হচ্ছে শিবরাত্রির ব্লগ ভিডিও, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। ভিডিওগুলো অনেকটাই দেরি করে করে শেয়ার করছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। এখন থেকে চেষ্টা করব তোমাদের সাথে প্রায় সময় ভিডিও শেয়ার করার, ব্লগ ভিডিও। কারণ 1 মাস 15 দিন 10 দিন পর পর ভিডিও যেটা শেয়ার করতাম, এখন চেষ্টা করবো 2-1 দিন 3 দিন পর পর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো সকালবেলা উঠে ঘরের কাজবাজ সেরে নিয়েছি, বাসি কাজ সেরে তোমাদের সামনে চলে এলাম। তো তোমার দাদাভাই এনেছিল পনির, তো বললো পনির পালং করো। আর যেহেতু আমি আজকে খাবো না, তো তোমার দাদাভাই মাম্মাম মা ওরা খাবে, তাই জন্য পনির পালং করলাম আর ভাত করলাম। তো পনিরটাকে ভেজে নিয়ে, আর দেখতে পেলে পালং শাকটা হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে হচ্ছে কড়ার মধ্যে মশলা দিয়ে নেড়ে মিক্সচারে পেস্ট করে নিলাম। আলুটা ভেজে তুলে নিয়েছিলাম, নিয়ে পনিরটা করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে বাসন মেজে গ্যাস ট্যাস মুছে ঘরদোর মুছে স্নান করে নিলাম। তো স্নান টান করে তো চলে এলাম পুজো করতে। ঘরে পুজো করে নিলাম আগে, আর তুলসী থানে দেখতে পেলে পুজো করলাম। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ, আকন্দ ফুলগুলো। তো আগের দিন হচ্ছে মামাকে নিয়ে স্কুলে গেছিলাম, তো আমার বান্ধবীর গাছে প্রচুর নাকি আকন্দ ফুল হয়েছে। তো আমি ওকে বলেছিলাম তাহলে আমাকে এনে দিস, তো ও আমাকে 1 প্লাস্টিক আকন্দ ফুল এনে দিয়েছিল। তো আমি আরও দুজনকে দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা এনে দিয়েছিল। তো আমি ওই জন্য পুজো দিয়ে, তো এই যে দেখো মালা গাঁথতে বসে গেছি। 8-9টা মতন মালা গেঁথেছি, আমাদের ঘরের ঠাকুরে দেবো, আর বাইরে মন্দিরে যাব, সেখানে 4টে নিয়ে যাব সেই জন্যে। তো এই যে তারপরে মালা টালা গাঁথা হয়ে যেতে, তারপর তোমার দাদাভাই ডিউটি থেকে ফিরতে তোমার দাদাভাই আর মাম্মামকে ভাত দিলাম, আর মাম্মাকে খাই দিলাম, দিয়ে বাসন টাসন মেজে রেস্ট নিচ্ছিলাম। তারপরে এই যে দেখো তো সন্ধেবেলা বলতে তখন বাজে রাত্রির 9টা মতন। তো আমি 9টার সময় রেডি ফেডি হয়ে নিলাম। আর তোমার দাদাভাই ডিউটি গেছিলো আবার, ওই জন্য এসছে অনেক রাতে। তোমার দাদাভাই এলো তখন 10টার সময়। তো আমি রেডি হয়ে শাড়ি টাড়ি পরে নিয়েছি, নিয়ে ঘরের ঠাকুরের ফল আর দুধ ঢাললাম মাথায়, আর মালা পরিয়ে দিলাম আকন্দ ফুলের মালা। আর বাইরে তুলসী থান আর হচ্ছে বাইরে শিব ঠাকুর ছিল, তারও পুজো করে নিলাম। নিয়ে তোমাদের সামনে একটু দেখো শাড়িটা পরেছি আমি একাই। তো আমি একাই শাড়ি পরি, তো একাই সেজেছি। তো শাড়িটা পরে তোমাদের সামনে একটু ঢং করিয়ে দেখে দিলাম। তারপর তোমার দাদাভাই আমাকে এই যে বাজারে দিয়ে গেল। এটা হচ্ছে আমার মামার মেয়ের বাড়ি। তো এই যে 2টো মামারই মেয়ে, আর ওটা আমার বেস্ট ফ্রেন্ড, তো জানো তো তোমরা। তো মামার মেয়ের বাড়ি দিয়ে গেল, তখন রাত্রি 11টা বাজে। ও রেডি হয়ে নিয়েছিল, তো 11টা 11:30 বাজে। তো আমরা এই সদাগত ঘাটে এখানে চলে এলাম মন্দিরে। তো এখানে ফাংশান হচ্ছে, এখানে প্রত্যেক বছরই শিব চতুর্দশীতে ফাংশান হয়। তো এসেই মত্তর প্রথম 1 প্রহরে জল ঢেলে নিলাম। 4 প্রহরে 4 বার জল ঢালবো বন্ধুরা। তো প্রথমে এসে এই যে আমি আমার মামার মেয়ে জল ঢেলেছি, আর ওই মামার মেয়েটা ও আগে এসছে, অনেক আগে আমাদের থেকে। ও এসে ওর আগে জল ঢালা হয়ে গেছে, ওই জন্য আমরা দুজনে একটু লেট করে ফেলেছি। তো ও আবার মন্দির থেকে ওর বোনের বাড়ি গেছিলো একদম কাছে। তো এই আসতে একসাথে আবার এলাম, হাঁটতে হাঁটতে ওর বাড়ি থেকে একটুখানি। তো এসে হচ্ছে দোকান থেকে আসার সময় কলকা সিদ্ধি ওইগুলো কিনে নিয়েছিলাম। ওইগুলো কেনা হয় না, সকালবেলা দুধ ফুদগুলো দোকান থেকে নিয়ে রেখেছিলাম। আর মামার মেয়ে ফল টল কিনেছিল, ওকে বলেছিলাম, তো ও কিনে নিয়েছিল। তা ওই একসাথেই দেখো পুজো দিয়ে দিলাম। তো পুজো আমি হচ্ছে শিব চতুর্দশী ছোটো থেকেই করি বন্ধুরা। যখন আমার জ্ঞান হয়েছে সেই থেকেই আমি শিব চতুর্দশী করি। ওই কত বছর বয়স হবে, 8 বছর কি 9 বছর থেকে শিবরাত্রি করি ছোটো থেকেই। তো ওই জন্য তোমার দাদাভাইয়ের মতন একটা বর পেয়েছি ভাগ্য করে। তো তোমার দাদাভাই সত্যি খুব ভালো, আর আমাকে খুব খেয়াল রাখে, আমাকে খুব কেয়ার করে। আর তোমরা তো দেখেছো তোমার দাদাভাই সত্যি খুব ভালো। আমি ভাগ্য করে একটা শিবের মতন বর পেয়েছি। তো এই যে দেখো জল ঢালার কাছে আবার হচ্ছে যাচ্ছি 2 প্রহরে আবার জল ঢালতে। তো 3 প্রহরে জল ঢালা তোমাদেরকে তো পুরোটা দেখাতে পারিনি, একটু একটু করে দেখাচ্ছি। তারপর এই যে দাদাভাইটা ঠাকুরের টিপ পরিয়ে দিল। তো এখন যাচ্ছি আবার 2 প্রহরে জল ঢালতে। সারা রাত ধরে পুজো হয় বন্ধুরা এখানে, আর সারা রাত ধরে ওখানে ফাংশান হবে। তো এই যে চলে এলাম, আর এখানে হচ্ছে আর এই যে বাইরে অনেকগুলো ঠাকুর আছে, আর এই যে বাইরের শিব ঠাকুরকে ওখানে ভিতরে দিয়ে বাইরের শিব ঠাকুরে চলে এলাম। তো আবার এই দেখো 3 প্রহরে জল, আর আমার মাথার ওপরে দেখো কত
ফল। তো আমাদের এই যে এখানটায় ফল দিয়ে হচ্ছে মানে সামনে গেটটা করে, ঠাকুরের এখানে ফল ঝুলিয়ে করে, খুব সুন্দরভাবে করে। তো এই যে দেখো 3 প্রহরে আবার জল ঢেলে নিলাম। তো নিয়ে তারপরে হচ্ছে বসে থাকবো আবার সেই তখন 3টে সাড়ে 3টের দিকে 4 প্রহরে জল ঢালাটা হবে। তো এখন হচ্ছে 3 প্রহরে জল ঢালছি। আর এই যে ঠাকুরমশাই এই যে মন্ত্র বলছে, তো আমরা ঠাকুরমশাই একটা করে মন্ত্র বলছে আর আমরা দিচ্ছি। তো পুজো দিয়ে চলে এলাম এই যে গঙ্গার ঘাটে এসে হাতটা ধুয়ে নিলাম, নিয়ে 1 ঘটি জল নিয়ে এলাম। আর এসে এই যে বাইরে যে ঠাকুরগুলো আছে এবারে পুজো দিয়ে নেবো, দেখতে থাকো। তো তোমরা দেখতে পেলে সব ঠাকুরকে ধূপ মোমবাতি দিলাম। শিব ঠাকুর, শিব পার্বতী, আর হচ্ছে কালী ঠাকুর, আরও অনেক ঠাকুর ছিল ভিতরে, তারপর বজরংবলী। তো পুজো দিয়ে মামামকে নিয়ে একটু বসেছিলাম, তারপর 4 প্রহরে জল ঢাললাম, সেটা দেখাতে পারি। তারপরে এই যে দেখো তখন 4টে মতন বাজে, হোম শুরু হয়ে গেছে। তো হোম হয়ে যেতে হোমের টিপ পড়লাম, পড়ে তখন 5টা মতন বাজে ভোর। তো তোমার দাদাভাইকে অনেকক্ষণ ধরে কল করছিলাম, তোমার দাদাভাই ফোন ধরলো না। তো তোমার দাদাভাইয়ের বন্ধু ওখানে ছিল, ওর গাড়িতে করে আমাদের বাড়ির সামনে নামিয়ে দিল বন্ধুরা। তো আমি আর মামাম বাড়ি চলে এলাম। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।